বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি আশ্চর্য কাহিনীর মাধ্যমে আপনাদের বোঝাতে চলেছি এক বিশেষ অবস্থায় কেন স্ত্রীর বাইরে অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক কখনো কখনো পাপ হিসেবে গণ্য হয় না। নারীর স্বভাব আজও এক গভীর রহস্য, যা কেউই সম্পূর্ণ বুঝে উঠতে পারেননি, এমনকি দেবতারা পর্যন্ত নয়। আজ আমরা জানব আপনার স্ত্রী যতই ভালো হোক না কেন, এমন ৩ ধরনের নারীর উপর কখনোই অন্ধবিশ্বাস করা উচিত নয়, না হলে জীবনের শেষ পর্যন্ত আফসোস করা ছাড়া উপায় থাকবে না। এছাড়াও আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কেন কলিযুগে অনেক নারী নিজের স্বামীকে প্রতারিত করে অন্য সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে। তো বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম আমাদের এই আধ্যাত্মিক শিক্ষামূলক চ্যানেলে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করুন, কারণ আজকের গল্পে রয়েছে এমন এক গোপন বার্তা যা আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই কাহিনী করুয়া চৌথ ব্রতের সঙ্গে গভীরভাবে যুক্ত, যা দাম্পত্য জীবনের বাস্তবতা ও সততার প্রতীক। কলিযুগ নারীরা যেমন তাদের স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন, তেমনি কখনো কখনো মানবীয় দুর্বলতায় পড়ে ভুল সিদ্ধান্তও নেন। কেন এমন হয়, সেই রহস্যের উত্তরই লুকিয়ে আছে আজকের গল্পে, যা শ্রীকৃষ্ণের কৃপায় এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যদি আপনি এই কাহিনী সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন, তবে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে। তিনি আপনার জীবনের সমস্ত বাধা ও কষ্ট দূর করে দেবেন, এনে দেবেন সুখ, শান্তি ও সমৃদ্ধি। তাই প্রিয় দর্শক, হৃদয় দিয়ে এই পবিত্র কাহিনীটি শুনুন, কারণ একটিমাত্র ভুল ধারণা যেমন মানুষকে বিপথে নিয়ে যায়, তেমনি সম্পূর্ণ জ্ঞানের আলোই দেখাতে পারে সত্যিকারের সফলতার পথ। চলুন শুরু করা যাক আজকের এই অলৌকিক কাহিনী। এই কাহিনীটি শুরু হয় ভগবান শিব ও মা পার্বতীর মধ্যে ঘটে যাওয়া এক রহস্যময় আলোচনা দিয়ে। এক সময় কৈলাস পর্বতের নিস্তব্ধ পরিবেশে তারা দুজন পাশাপাশি বসেছিলেন। হঠাৎ মা পার্বতী কৌতূহল ভরে ভগবান শিবের দিকে চেয়ে প্রণাম করলেন। শিব হালকা হাসি দিয়ে বললেন, হে দেবী, নিশ্চয়ই তোমার মনে কোনো গভীর প্রশ্ন উদয় হয়েছে। নির্ভয়ে জিজ্ঞাসা করো, আমি তার উত্তর দেব। মা পার্বতী বিনয়ের সঙ্গে বললেন, হে প্রভু, সবাই জানে একজন পুরুষের উচিত এক নারীকে নিয়েই বিবাহ জীবন কাটানো, কিন্তু আমি দেখি অনেক পুরুষ একাধিক নারীকে বিয়ে করেন, এমনকি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এটি কি পাপ? ভগবান শিব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে দেবী, তোমার প্রশ্নটি মহাগভীর। এই রহস্য বুঝতে হলে তোমাকে একটি আশ্চর্য কাহিনী মনোযোগ দিয়ে শুনতে হবে। মা পার্বতী প্রতিজ্ঞা করলেন, আমি মন দিয়ে শুনব প্রভু, আর এই জ্ঞান সারা বিশ্বে প্রচার করব। শিব মৃদু হেসে বললেন, তাহলে শোনো দেবী। একসময় এক নগরে বাস করত সচ্চিদানন্দ নামের এক চোর। তার জীবন নিতান্ত দরিদ্র, ছোটখাটো চুরি করেই সে সংসার চালাত, কিন্তু তাতে কখনোই পরিবারের মুখে পুরোপুরি ভাত জুটত না। একদিন সে ভাবল, ছোট চুরি করি বা বড় চুরি, শাস্তি তো একই, তাহলে বড় কিছুই না করি কেন? এই চিন্তা মাথায় নিয়ে সে রাজপ্রাসাদের দিকে পা বাড়াল। রাতের গভীর নীরবতায় সে নিঃশব্দে প্রাসাদের অভ্যন্তরে ঢুকল। ধীরে ধীরে পর্দা সরিয়ে রাজশয্যা কক্ষে উঁকি দিতেই চোখ ছানা বড়া। রাজা ঘুমে আর রানী অর্ধ উলঙ্গ অবস্থায় শয্যার ওপর বসে আছেন। মুহূর্তে সচ্চিদানন্দের শরীর ঠান্ডা হয়ে গেল। আতঙ্কে সে এক দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল, রানীর ঘুম আসার অপেক্ষায়। দীর্ঘ প্রতীক্ষার পর টিপটপ ভঙ্গিতে সে আবার উঁকি দিল, কিন্তু রানী তখনও জেগে। হঠাৎ তার কাপা হাতে ধরা ফুলের গুচ্ছ মাটিতে পড়ে গেল। শব্দ শুনে রানী তলোয়ার হাতে বেরিয়ে এলেন। রাজা তখনও ঘুমে অচেতন। অতএব দায় নিয়ে রানী নিজেই গর্জে উঠলেন, তুই কে? কেন এসেছিস এখানে? এক মুহূর্তে সব সত্য না বললে গলাটা কেটে দেব। ভয়ে কাঁপতে কাঁপতে চোর হাত জোর করে বলল, রানী সাহেবা, আমি এক গরিব চোর, চুরি ছাড়া পেট চালানোর আর উপায় নেই। যদি আমাকে হত্যা করেন, আমার ছেলে মেয়েরা অনাথ হয়ে যাবে। শেষবারের মতো দয়া করুন। রানীর চোখে এক মুহূর্তের জন্য দয়া জেগে উঠল। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি তোমাকে বাঁচাতে পারি,
কিন্তু এক শর্তে। ভয়ে কাঁপা চোর জিজ্ঞেস করল, কি শর্ত রানী সাহেবা? রানী ঠান্ডা কণ্ঠে বললেন, এই মুহূর্তে আমার একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন। যদি তুমি আমার সঙ্গে সময় কাটাও আমি তোমাকে মুক্তি দেব, না হলে এখানেই তোমার জীবন শেষ। এই অদ্ভুত প্রস্তাব শুনে সচ্চিদানন্দ স্তম্ভিত। রানীজি, আপনি কি বলছেন? আমি এক দিন চোর, আপনি এক রাজরানী, এটা অসম্ভব। কিন্তু রানীর চোখে কোনো দ্বিধা নেই, কণ্ঠ আরও কঠোর। ভাবার সময় নেই, রাজি হও অথবা মৃত্যুর মুখোমুখি হও। চোরের মনে তখন দ্বন্দ্ব, একদিকে মৃত্যু, অন্যদিকে লজ্জা ও পাপ। অবশেষে সে বলল, রানী সাহেবা, আমাকে 2 মিনিট সময় দিন, প্রস্রাবের তাগিদে কষ্ট পাচ্ছি, তারপর আপনি যা আদেশ দেবেন তাই করব। রানী ভেবে সম্মতি দিলেন। এই সুযোগে সচ্চিদানন্দ দৌড়ে পালিয়ে গেল। রানী অন্যমনস্কভাবে তার ফেরার অপেক্ষায়, কিন্তু সে আর ফিরে এলো না। ঠিক সেই সময় প্রাসাদের গেটে এক প্রহরী তার পথ রোধ করে দাঁড়ালো। তুই কে? রাতে এখানে কি করছিস? সচ্চিদানন্দ তখন আর কিছু লুকালো না, ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি কথা বলে ফেলল। আমি একজন চোর, চুরি করার উদ্দেশ্যে রাজপ্রাসাদে ঢুকেছিলাম, কিন্তু ভুলবশত ধরা পড়ি রানীর হাতে। তিনি আমাকে মৃত্যুদণ্ড না দিয়ে একটি অদ্ভুত শর্ত দেন। আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। আমি প্রাণ বাঁচাতে প্রস্রাবের অজুহাত দিলাম এবং সুযোগ পেয়ে পালিয়ে এলাম। অনুগ্রহ করে আমায় ছেড়ে দিন। দরজার প্রহরী তখন কিছুক্ষণ চুপ করে তাকে পর্যবেক্ষণ করল, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুক্তি চাইছ? তবে একটা শর্ত আছে। আবার রানীর কাছে ফিরে যেতে হবে, বলতে হবে তুমি তার প্রস্তাবে রাজি। তবে তার আগে নিজ হাতে রাজাকে হত্যা করতে হবে, তাহলে পথ খোলা। এই কথা শুনে সচ্চিদানন্দের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভেতরে ভেতরে সে ভাবল, যদি আগে রানীর কথা মতো করতাম হয়তো এখনো বেঁচে থাকতে পারতাম, কিন্তু এখন তো মৃত্যু আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। শেষমেশ নিরুপায় হয়ে সে রানীর কাছে ফিরে গেল। প্রণাম করে বলল, রানী সাহেবা, আমি আপনার শর্ত মানতে প্রস্তুত, তবে ভয় হচ্ছে যদি রাজা জেগে ওঠেন তাহলে আমাদের দুজনেরই মৃত্যু নিশ্চিত। তাই আমাদের নিঃশঙ্ক সুখের জন্য আপনাকেই আগে একটা বড় কাজ করতে হবে, নিজ হাতে রাজাকে হত্যা করতে হবে। রানী কিছুক্ষণ নীরব, তারপর দৃষ্টিতে একরাশ দৃঢ়তা এনে বললেন, যেহেতু তুমি বলছো আমি এক্ষুনি সেই কাজটি সম্পূর্ণ করব। কথা শেষ হতেই তিনি তলোয়ার তুলে ধরলেন আর এক আঘাতেই ঘুমন্ত রাজার গলা কেটে দিলেন। মুহূর্তে কক্ষটা রক্তে ভেসে গেল। রানীর পোশাক, হাত, চুল পর্যন্ত লাল হয়ে উঠল। কয়েক সেকেন্ড পর নিজেই ভয়ে কাঁপতে কাঁপতে স্থির হলেন। আর সেই সুযোগেই সচ্চিদানন্দ পালিয়ে গেল রাজপ্রাসাদ থেকে, প্রাণ হাতে নিয়ে। ভোর হতেই প্রাসাদে চিৎকার চেঁচামেচি, গোটা রাজ্য তোলপাড়। রাজা খুন হয়েছেন, কিন্তু হত্যাকারী অদৃশ্য। রানী কাঁদছেন জোরে জোরে, সবাই হতভম্ব। প্রাসাদের লোক কেউই কিচ্ছু বুঝে উঠতে পারছে না। শুধু এক মানুষ নীরবে দাঁড়িয়ে সব জানছে, রাজার সেই বিশ্বস্ত প্রহরী। সবশেষে রাজদাহর দিন আসলো। রাজা চিতায় শয়ান। রানী ঘোষণা করলেন, আমি সতী হব, আমার প্রভুর সঙ্গে চিরনিদ্রায় যাব। সবাই বিস্মিত, কেউ সন্দেহ করল না। সবাই ভাবল এমন স্ত্রী নিজে কেমন করে হত্যাকারী হবে। রানী তখন রাজা চিতার উপরে বসে পড়লেন, চোখে এক অদন্য শান্তি। সব কাজ শেষ হলে প্রহরীর পালা এলো শেষ কাঠ রাখতে। ধীরে ধীরে কাঠ রেখে সে বলল, মহারানী, আপনি সতী হচ্ছেন, জানতে চাই শুধু একটি কথা, রাজাকে কে হত্যা করেছে? আপনি না সেই চোর? রানীর দৃষ্টি তখন প্রহরীর চোখে আটকে গেল। তিনি বুঝলেন এই মানুষটি সত্য জানে। কিছুক্ষণ নীরব থেকে ফিসফিস করে বললেন, আমি না চোর, কে রাজাকে হত্যা করেছে তা জানতে চাইলে নগরের পশ্চিমে যাও, সেখানে অরণ্যের মধ্যে একজন বৃদ্ধ সাধ্বিনী আছেন, তিনি সত্য জানেন। পরের দিন সকালে প্রহরী যাত্রা শুরু করল। দীর্ঘ পথ শেষে জঙ্গলের গভীরে এক পুরনো কুটিরে পৌঁছে গেল। সেখানে এক বৃদ্ধ সন্ন্যাসিনী দাঁড়িয়ে। প্রহরী তার পায়ে পড়ে কাঁপা কণ্ঠে পড়ল, মা, আমি জানতে এসেছি রাজাকে কে হত্যা করেছে। সন্ন্যাসিনী হালকা হাসলেন, বললেন, পুত্র, যদি সত্যটা জানতে চাও তবে আগে একটা কাজ করো। দেখো, ওই দড়িতে বাঁধা আছে একটা ভেড়া। রাজা হত্যার রহস্য লুকিয়ে আছে তার মধ্যেই। যুবক হতবাক হয়ে তাকিয়ে রইল সেই ভেড়ার দিকে। তার চোখে প্রশ্ন,
এক ভেড়া কি সত্যিই জানে রাজহত্যার রহস্য? তপসীর চোখে এক অদ্ভুত দীপ্তি জ্বলছিল। তিনি শান্ত স্বরে বললেন, না পুত্র, এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হবে সেই পথ যা তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। যুবক প্রহরী বাইরে বেরিয়ে গেল। নির্দেশ অনুযায়ী সে ভেড়ার গলা তলোয়ারের এক নিখুঁত আঘাতে কেটে ফেলল। মাথাটা নিচে পড়ে মাটিতে আঘাত করতেই এক অদ্ভুত ক্ষণ ক্ষণ শব্দ হল, যেন মাটি গোপন কোনো রহস্য জানে। তারপরেই মাথাটি বাতাসে ভেসে উঠল। প্রহরী স্তব্ধ। এ দৃশ্য বাস্তব নাকি মায়া সে বোঝে না। প্রেরণা অনুযায়ী সে মনে করল তপস্বীর কথাটা, যখন মাথা উঠবে পিছু নিও, যেখানে পড়বে সেখানেই হত্যাকারীর ছায়া অপেক্ষা করবে। মাথাটা ঘূর্ণায়মান অবস্থায় কখনো জঙ্গলের ভেতর, কখনো শ্মশানের দিকে ছুটে চলল। তারপর এক পুরনো ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদের ভেতর গিয়ে পড়ল। দেয়ালের গায়ে তাজা রক্তে লেখা, তলোয়ার কেবল গলা কাটে, কিন্তু দোষ বহন করে আত্মা। রাজার মৃত্যু ন্যায় বিচার ছিল, এর অর্থ এখন খুঁজে বের করো। এই আকস্মিক বার্তা দেখে প্রহরীর শরীর কাঁপতে লাগল। কার লেখা এই বার্তা? এমন নির্জন অরণ্যে কে আছে? ঠিক তখন গুহার ভেতর থেকে শোনা গেল ধীরে ধীরে এক ভয়ানক শব্দ, গর্জন, নিঃশ্বাস, ভারী পায়ের আওয়াজ। সামনে দেখা দিল এক বিশাল দৈত্য গুহা। সেখানে বাস করত এক শক্তিশালী দৈত্য ও তার কন্যা। সেদিন দৈত্য একা শিকারে বেরিয়েছে, গুহায় আছে শুধু তার মেয়ে। মানুষগন্ধ পেয়ে সে টের পেল বাইরে কেউ আছে। প্রহরী দরজায় দাঁড়াতেই সে কূট বুদ্ধি খাটালো, যদি মানুষটাকে খেয়ে ফেলি ক্ষুধা মেটাবে, কিন্তু বাঁচিয়ে রাখলে হয়তো কাজে লাগবে। অতএব সে তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করে এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করল। ঠিক যেন দেবীর মতো মুখ, মোহন হাসি, কুলকুল ধ্বনির মতো কণ্ঠে বলল, এসো ক্লান্ত যাত্রী, আমার গুহায় প্রবেশ করো। প্রহরী তার জীবনে এত সুন্দরী নারী দেখেনি। তার দৃষ্টি কুয়াশায় ডুবল, মন হারালো। সে অজান্তেই দৈত্যকন্যার আমন্ত্রণে গুহায় ঢুকে পড়ল। রাত নামল, আর তাদের মধ্যে গড়ে উঠল এক মায়া জীবন, ভালোবাসার, কামনার, মোহের। রাত যত গভীর হল, দৈত্য পিতা ঘরে ফেরার সময় ঘনিয়ে এলো। কন্যা বুঝল বিপদ আসছে। সে তখন এক জাদুমন্ত্র উচ্চারণ করে প্রহরীকে মাছির রূপে রূপান্তর করল আর দেয়ালে আটকে দিল। মুহূর্তেই গুহা কেঁপে উঠল। দৈত্য ফিরে এসেছে, গর্জে উঠল, কোন মানুষের গন্ধ পাচ্ছি আমি? কন্যা চঞ্চল অভিনয় উত্তর দিল, বাবা, কে এত সাহসী যে আমাদের সামনে আসবে? যদি এমন কেউ থাকে আমি চিবিয়ে ফেলব। দৈত্য তখন শান্ত হলো আর কন্যা চালাকিতে বিপদ এড়ালো। সেই থেকে প্রতি রাতে সে প্রহরীকে মানুষ রূপে ফিরিয়ে এনে তার সঙ্গে ভালোবাসার খেলায় মাতত আর ভোর হতেই মাছির রূপে আটকে রাখত। দিন কেটে গেল। প্রহরীর মনে পড়ত পরিবারের কথা, ছেলে মেয়ের মুখ, তবুও সে সেই মোহের জালে বন্দী। অবশেষে এক রাতে সুযোগ পেয়ে সে পালিয়ে যায়। বহু রাত দিন জঙ্গলে ঘুরে অবশেষে সে তার নিজের শহরে ফিরে আসে। সন্তানদের দেখে বুকে শান্তি নেমে আসে। মনে হয় সব দুঃস্বপ্ন শেষ। কিন্তু না, কিছুদিন পর থেকেই সেই দৈত্যকন্যার স্মৃতি আবার তাকে গ্রাস করতে শুরু করল। দিনরাত তার সৌন্দর্য, হাসি, স্পর্শ তাকে অসহায় করে তুলল। খাওয়া, ঘুম সব হারিয়ে গেল। আকুল হয়ে পড়ল পুনরায় দেখা করার তীব্র আকাঙ্ক্ষায়। তখন সে আবার ছুটে গেল সেই তপস্বীর কুটিতে। হাঁটু গেড়ে প্রণাম করে বলল, মা, দয়া করে আমায় আবার সেই স্থানে পাঠান, আমি ওকেই দেখতে চাই। তপস্বী নিঃশব্দে তাকিয়ে রইলেন। তার দৃষ্টি তীক্ষ্ণ, যেন চেতনায় ছেদ ফেলছে। ধীরে বললেন, বাবা, তখন ভেড়ার রক্ত দিয়ে তুমি সেখানে পৌঁছেছিলে, এখন সেটা নেই, আমি কিভাবে তোমায় আবার ফিরিয়ে দেব? প্রহরী মাটিতে গড়িয়ে পড়ে কাঁদল, মা, আমি চিরজীবন আপনার দাস হয়ে থাকব, শুধু একবার আমায় আবার সেই অপরূপা নারীর কাছে পৌঁছে দিন। তপস্বীর মুখে ম্লান হাসি ফুটল। তিনি গুরুগম্ভীর স্বরে বললেন, তোমার ইচ্ছা পূরণ করা সম্ভব, কিন্তু তার দাম অনেক। এবার তোমাকে তোমার প্রিয় পুত্রকে আমার কাছে উৎসর্গ করতে হবে। পাহারাদার হেসে উঠল, চোখ মুখে এক রাশ উন্মত্ততা। মা, এতটুকুই?
তাহলে এখনই আমার পুত্রকে ডেকে আনছি বলে সে দ্রুত ভিতরে দৌড়ে গেল এবং মুহূর্তেই তার পুত্রকে সামনে আনল। অপার নিষ্ঠুরতায় ভরা মুখে সাধ্বী শান্ত গলায় বললেন, যেভাবে তুমি ভেড়ার গলা কেটেছিলে ঠিক তেমনি এইবার তোমার পুত্রের গলা কেটো। যখন তার মাথা বাতাসে ভেসে উঠবে সেটার পিছু নিও, ওই মাথাই তোমাকে সেই স্থানে ফিরিয়ে নিয়ে যাবে। কামনায় অন্ধ হয়ে প্রহরী তার তরবাল তুলল। চোখে আর করুণা নেই, শুধু বিকৃত আকাঙ্ক্ষার আগুন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সাধ্বী তার কবজি চেপে ধরলেন। তার চোখে যেন আগুন জ্বলছে, কণ্ঠে বজ্রধ্বনি, থামো। এটাই তোমার প্রশ্নের উত্তর। রাজাকে চোর নয়, রানীও নয়, খুন করেছে কামনার সেই প্রেত যা এখন তোমার ভেতরে বাস করছে। তুমি যেমন তোমার পুত্রকে বলি দিতে লাগছিলে, ঠিক তেমনি কামনা মানুষকেও অন্ধ করে দেয়। ঠিক তখনই ভগবান শিব মা পার্বতীকে বললেন, হে দেবী, এখন আমি তোমার প্রশ্নের মূলে যাচ্ছি। শিবের চোখে তখন গভীর স্থিরতা, কোমল কিন্তু অগাধ জ্ঞানভরা কণ্ঠে বললেন, হে পার্বতী, পৃথিবীতে সম্পর্কের গভীর অর্থ আছে, আর তার মধ্যে সর্বাধিক পবিত্র বন্ধন হল বিবাহ। এটি কেবল দেহ ও আকর্ষণের নয়, এটি দুটি আত্মার মিলন, মানসিক, আবেগিক এবং আধ্যাত্মিক সংযোগের পূর্ণ স্বরূপ। তাই যদি কোনো পুরুষ তার পত্নী ছাড়া অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তা কেবল নৈতিক ভ্রষ্টতা নয়, ধর্মের দৃষ্টিতেও এক গভীর পাপ। ভগবান শিব আঙুল তুলে বললেন, দেবী, নারী মহান সৃষ্টি, কিন্তু প্রতিটি নারীর ওপর বিশ্বাস সমানভাবে করা যায় না। 3 ধরনের নারীর ওপর কখনোই অন্ধবিশ্বাস রেখো না। প্রথম, মিথ্যাবাদী নারী, যার জিহ্বা সত্যকে বিকৃত করে, যার চোখে প্রতারণার নীল ছায়া, যে বারবার মিথ্যে বলে নিজের অভিপ্রায় লুকোতে চায়, সে ধীরে ধীরে সম্পর্কের ভিত গুঁড়িয়ে দেয়। এমন নারীর উপর বিশ্বাস মানে নিজের হৃদয়কে আগুনে ছুঁড়ে দেওয়া। দ্বিতীয়, স্বার্থপর ও লোভী নারী, যার উদ্দেশ্য কেবল নিজের প্রাপ্তি। সে অন্যের অনুভূতি, ভালোবাসা সব কিছু নিজের স্বার্থে ব্যবহার করে। সেই হৃদয় কেবল নিতে জানে, দিতে নয়। সেই সম্পর্কে থাকে কেবল ছায়া, বাস্তব নয়। একদিন নিজের লাভে সে সব ত্যাগ করতেও দ্বিধা করে না। তৃতীয়, অবিশ্বাসী নারী, যার মধ্যে ভক্তি ও নিষ্ঠার অভাব। ভক্তিহীন নারী ঝড়ের মতো, যে কোনো সময় দিক বদলে যায়। সম্পর্কের মর্ম সেখানে দীর্ঘস্থায়ী হয় না। এক টুকরো প্রলোভন বা বিপদ এলেই সে সব ভেঙে দেয়। শিব তখন শান্তকণ্ঠে বললেন, হে দেবী, বিবাহ কেবল এক সামাজিক সম্পর্ক নয়, এটি এক সংকল্প, এক আত্মিক অঙ্গীকার। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সৎ, বিশুদ্ধ এবং অবিচল থাকার প্রতিশ্রুতি দেয়। যখন কেউ সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, বিশ্বস্ততার ভীতি ভেঙে পড়ে, আর সেই পতনের অভিঘাত শুধু সংসারে নয়, পুরো সমাজে ছড়িয়ে পড়ে। তিনি আরও বললেন, হিন্দু সংস্কৃতিতে বিবাহ কোনো আইনগত চুক্তি নয়, এটি ঈশ্বর সৃষ্ট পবিত্র যোগ। বেদ, উপনিষদ এবং গীতা সবই বলেছেন, যে সম্পর্ক সত্য, সততা ও বিশ্বাসে গড়া, সেই সম্পর্কেই বাস করে ধর্ম। তাই যদি কেউ স্ত্রীর বাইরে অন্য নারীকে কামনা করে, সে শুধু পত্নীর বিশ্বাস ভঙ্গ করে না, সে নিজের আত্মাকেও কলঙ্কিত করে। মা পার্বতী তখন নতমস্তকে শুনে বললেন, প্রভু, আজ আমি সত্যটি বুঝলাম। কামনাই মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়, আর ভক্তি তাকে মোক্ষের দিকে। ভগবান শিব হাসলেন কোমলভাবে, হে দেবী, এখন জানলে যে কামনা নয়, বিশ্বাসী মানব জীবনের প্রকৃত শক্তি। আর যে ভক্তি দিয়ে স্ত্রী স্বামীকে পবিত্র করে তোলে, তাকেই বলে ধর্ম। তারপর সেই আলোকময় মুহূর্তে সমগ্র কৈলাস পর্বতে যেন দেবীও আভা ছড়িয়ে পড়ল, আর অন্ধকার দূরে সরে গেল। যেন কামনা, পাপ ও প্রতারণার এই কাহিনী শেষ হয়ে সত্য ও ভক্তির সূর্যোদয় ঘটল। ফলস্বরূপ শুধু একজন ব্যক্তির সুনামই ক্ষুণ্ণ হয় না, বরং তার পুরো পরিবারও মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। যখন কোনো স্বামী নিজের স্ত্রীর প্রতি করা প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন এর গভীর আঘাত পড়ে সেই নারীর হৃদয়ে, যিনি নিঃস্বার্থ বিশ্বাস ও ভালোবাসা দিয়ে সংসার গড়েছেন। এই বিশ্বাসঘাতকতার মুহূর্তে স্ত্রীর ভেতরের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যায়। তিনি শুধু মানসিক যন্ত্রণা ভোগ করেন না, সন্তান ও পরিবারও
এর ভার বহন করে। সম্পর্কের এই ফাটল ধীরে ধীরে পরিবারের নিরাপদ আশ্রয়টিকেও নষ্ট করে ফেলে। অপরদিকে প্রতারণাকারী নিজেই অপরাধবোধে জর্জরিত হয়, নিজের অন্তরের শান্তি হারিয়ে ফেলে। বন্ধুরা, বুঝে রাখা জরুরি, প্রতিটি সম্পর্কের এক বিশেষ ভিত্তি আছে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হল আজীবনের শ্রেষ্ঠ শপথ, একনিষ্ঠতা, শ্রদ্ধা ও সঙ্গতির সংযোগ। এই সম্পর্কে যদি তৃতীয় কোনো আকাঙ্ক্ষা প্রবেশ করে, তবে সেই বন্ধনের গোড়ায় আঘাত লাগে, যন্ত্রণায় নষ্ট হয় পরিবার ও সম্পর্কের সমগ্র ভারসাম্য। মনে রাখবেন, অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করা কখনই শক্তি বা আনন্দ দেয় না। এটি আসলে সবচেয়ে পবিত্র বন্ধনের অবমাননা, যা আত্মার মর্যাদাকেও কলুষিত করে। তবু আমাদের ধর্ম বড় করুণাময়। শাস্ত্রে বর্ণিত আছে, যদি কোনো দম্পতির সন্তান না হয় আর সেই কারণে বংশধারা রক্ষার্থে পুনর্বিবাহের প্রয়োজন দেখা দেয়, তখন সেই সম্পর্ককে পাপ বলা হয় না, কারণ তার উদ্দেশ্য ভোগ নয়, বংশরক্ষা ও ধর্মপালন। ধর্ম কখনো অনুভূতি ও উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন নয়, নিজের কামনা নয়, সমাজ ও কুলধর্ম রক্ষাই তখন মূল লক্ষ্য। এটাই আমাদের ধর্মের মহত্ব, যেখানে কঠোর নিয়মের ভেতরেও রয়েছে করুণা, বিবেচনা ও মানবিকতা। তাই সিদ্ধান্ত নয়, উদ্দেশ্যই ঠিক করে দেয় কর্মের পবিত্রতা। তো বন্ধুরা, এই আধ্যাত্মিক কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট রাখুন, যেন আমাদের প্রতিটি নতুন গল্প ও ধর্মীয় ভিডিও সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অন্তর থেকে ধন্যবাদ। এই জ্ঞানময় গল্পটি আপনার প্রিয়জন, পরিবার ও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করলে তবেই তা বৃদ্ধি পায় আর আলোর মতো চারদিকে ছড়িয়ে পড়ে।